বাংলাদেশেও আমাদের একটা খুব সুন্দর ছোট্ট দার্জিলিং আছে। গুড মর্নিং শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে একসাথে আমরা অনেকগুলা জায়গা ঘোরাঘুরি করছি। শুরুতেই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে চলে যাই খুব সুন্দর একটা চা বাগানে। তখন চারিপাশে কুয়াশায় ভরপুর ছিল, এই জন্য অনেক অনেক বেশি ভালো লাগছিল। তাই দার্জিলিং যাওয়ার পথে সবাই মিলে একসাথে নেমে এখানে দু একটা ফটোশুট আর ভিডিও শুট করলাম। দেন আবারও আমরা রওনা দিয়ে দিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেখান পর্যন্ত গাড়ি যায় না জন্য গাড়িগুলো এখানেই পার্কিং করলাম। দেন আবারও আমরা হাঁটা শুরু করলাম দার্জিলিং এর উদ্দেশ্যে, কিন্তু সামনে যাইতেই দেখি বড় একটা বট গাছ, আর সকাল সকাল বট গাছের এখানকার ভিউটা অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তাই শুরুতে একটা শর্ট ভিডিও বানাই নিলাম। তার একটু সামনে যাইতে দেখি দার্জিলিং এর শুরু। এখানকার সকালের ভিউটা অস্থির ছিল, যেটা কিনা আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না। আর যদিও বোঝাতে পারি কিন্তু ফিল করাতে পারবো না, কারণ এই জায়গাটায় গেলে মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায়। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটা যদি আপনারা ঘোরাফেরা না করেন তাহলে বুঝতে পারবেন না। তাই লাইফে প্রচুর ঘুরতে হবে, প্রচুর এনজয় করতে হবে, দেখবেন সবসময় মনটা ফ্রেশ থাকবে। আর এই মনটা ফ্রেশ রাখার জন্য শরীরটাও ঠিক রাখা লাগবে। শরীর যদি ভালো না থাকে তাহলে ঠিক মতো ঘোরাফেরা করতে পারবেন না। তাই আমি আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন বাদাম নিউট্রিশন ও চকলেট শেক সাপ্লিমেন্টটা সেবন করে থাকি। এই দুইটা প্রোডাক্ট খাইলে খাবারের রুচি বাড়ে, হজম শক্তি বৃদ্ধি করে, ভালো ঘুম হবে, ভাঙ্গা চেহারা ভরাট করে, বডি সেল উন্নত করে, মাসেল তৈরি করবে, শরীরের ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এটা প্রতিদিন রাতে খাবারের 30 মিনিট পর ভরা পেটে 1 গ্লাস হালকা গরম দুধের সাথে 1-2 চামচ মিক্স করে খেতে হবে। তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্লাস ওয়েটটা গেইন করবে। প্রোডাক্ট দুইটা পেয়ে যাবেন স্মার্ট শপ ওয়ান পেজ থেকে। তাদের পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি নিতে পারেন। ওকে। যাই হোক, আবারও মেইন ভিডিওতে চলে আসি। এখন যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব পাইন গাছ, আর এই গাছগুলো প্লাস চা বাগান সহ ভিউটা অনেক সুন্দর লাগছিল জন্য এখানে আমরা একটা ড্রোন শুট নিই। জাস্ট সামনের ভিউটা দেখেন কতটা সুন্দর। এমন একটা জায়গায় আসলে আর যাইতে ইচ্ছা করে না। সেম আমাদেরও তাই হয়েছিল। এখান থেকে আর কারোই যাইতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের সবাইকেই যাইতে হবে। আরো অনেক জায়গায় ঘুরতে হবে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলাতে গেলে আরো আসতে ইচ্ছা করবে না। আর আজকে আমরা সেই সব জায়গাগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এখানে তো আমরা খুব সকাল সকাল আসছিলাম, তো এখানে এসে ঘোরাঘুরি করতে 10টা বেজে গিয়েছে। সো এখন আমাদের সবাইকে নাস্তা করতে হবে, কিন্তু নাস্তা করার সময়ই পাচ্ছি না, কারণ যে সুন্দর সুন্দর জায়গা সেগুলা ঘুরে দেখতে দেখতে নাস্তা করার কোনো ইচ্ছাই নাই। তাই আবারও চলে আসলাম খুবই সুন্দর একটা চা বাগানে। দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে খুবই সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তা দিয়ে ঘোরাঘুরি শেষ করে আবারও চলে আসলাম শ্রীমঙ্গলের মেন শহরে। এখানে এসে শুরুতেই সবগুলা গাড়ি ওয়াশে দিলাম, কারণ ঘোরাঘুরি করতে গিয়ে সবগুলা গাড়ি অনেক ময়লা হয়ে গিয়েছিল। তাই সবগুলা গাড়ি ওয়াশ করে চকচকা ফাঁকা করে আবারও শ্রীমঙ্গলের খুব সুন্দর সুন্দর রাস্তাগুলো ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়লাম। সত্যি রাস্তাগুলো এত পরিমাণে জোশ ছিল, শুধু মনে হচ্ছিল যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াই, কারণ সামনের দিকে যতই যাচ্ছিলাম ততই যেন রাস্তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। তাছাড়াও রাস্তার দুই পাশে চা বাগান থাকে, আরো অনেক অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, সাইড দেশে আসছি বলে কথা, যদি চা না খাই তাহলে কি হয়। তাই সবাই মিলে একসাথে আমরা যাচ্ছিলাম চা খাইতে, কিন্তু চা খাওয়ার ভিডিওটা আপনারা পাবেন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফেজ।